রাধে রাধে বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার মিষ্টি গোপাল সোনাদের। আর আজকে কিন্তু আমি গোপাল সোনাদের দিয়েছিলাম অন্নভোগ। কেন আমাদের বাড়িতেই প্রথম আছে গোপাল সোনাদের অন্নভোগ দেওয়া হয়েছে। তো কি দিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সবার ফার্স্টে কিন্তু আমি পনিরটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটে নিব। বেশি কিছু তো করবো না, অল্প কিছু খালি পনির তরকারি আর কিন্তু করব আলুর চিপস। তো দেখো, পনিরটা কিন্তু এদিকে কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আলুর মধ্যে কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে কিন্তু মেখে রাখবো। কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি আর কিন্তু দেখি সর্ষের তেলটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর আজকে সর্ষের তেলটা কী হচ্ছে যায় না, কিন্তু প্রচণ্ড ফুটছে, মানে ফুটফুট করে ফুটেই যাচ্ছে সর্ষের তেলটা, মানে ভালো না মনে হয়। তারপরে দেখো, আমি এখন তার মধ্যে কিন্তু ওই যে আলুর চিপসগুলো যে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে মেখে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর এখন কিন্তু ভালো করে কিন্তু আলুর চিপসগুলো কিন্তু ভালো করে আমি ভেজে নিব। আমার আলুর চিপস ভাজা হয়ে গেছে, এখন কিন্তু পনিরগুলো ভেজে নিব এক এক করে। কিন্তু পনির ভাজা হয়ে গেছে, তো এখন বাটির মধ্যে কিন্তু তুলে নিব। আর আলুর চিপসটাও কিন্তু ভাজা হয়ে গেছে, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। তো দেখো, এখন কিন্তু আমি সব নামিয়ে নিলাম আর তার মধ্যে কিন্তু একটু জিরে দিয়ে দিলাম। আর এখন কিন্তু আলুগুলো দিয়ে কিন্তু আলুগুলো একটু ভাজা ভাজা করে নিব। আলুটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু টমেটোগুলোও দিয়ে দিলাম আমি। আর তার মধ্যে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। আমার তো পাটা নেই, তার জন্য একটু ঘষে নিয়েছিলাম। তো একটু হলুদ আর লবণ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়েছিলাম, কেন লঙ্কার পাটা নেই দিকে কিছুই বাটতে পারছি না। তো দেখো, ওগুলো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি কষিয়ে নিব। এখন এক এক করে সব মশলা দেওয়ার পরে কিন্তু একটু কষিয়ে নিলাম। আর কিন্তু তারপরে কিন্তু লবণটাও দিয়েছি, লবণটাও দিয়ে নেওয়ার পরে কিন্তু তরকারিটা আবার কষিয়ে নিলাম মশলাগুলো দিয়ে। তারপরে অনেকক্ষণ কষানোর পরে কিন্তু 10-15 মিনিট পরে কিন্তু আবার জল দিয়ে দিয়েছি। আমার কিন্তু দিকে কষানো হয়ে গেছে, তার মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম। তো জলটা কিন্তু 10-15 মিনিট কিন্তু একটু ফুটার পরে কিন্তু আমি আবার পনিরগুলো তার মধ্যে কিন্তু আবার ছেড়ে দেবো এক এক করে। আর এদিকে পনির দিয়ে কিন্তু তখনও কিন্তু আমি 10-15 মিনিট ফুটিয়ে নিব। কিন্তু আমার তরকারি কিন্তু হয়ে গেছে। এখন দেখো, গরম মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তারপরে কিন্তু ভগবানের ভোগের থালা রেডি করবো। আর দেখো, এদিকে কিন্তু ভগবানের ভোগের থালাটা রেডি হয়ে গেছে। তো তার মধ্যে দেখো আলুর চিপস আর একটু পনির তরকারি দিয়ে তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু এখন কিন্তু ভগবানকে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাধে রাধে।